এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী না। এই দুনিয়ার জমিনে কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? ও যুবক, আজকে তুমি যুবক, তোমার শরীরে শক্তি আছে, তুমি পরকালের কথা, কবরের কথা চিন্তা করো না। জীবনটাকে যেমন খুশি তেমন চালাইতেছো। একবার চিন্তা করে দেখো, ভালো করে হিসাব করে দেখো, তোমার এলাকার মধ্যে 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই, তারা চলে গেছে, ঠিক কিনা বলি? আছে? একদল যায় আর একদল আসে, কিন্তু আমাদের চলাফেরা কথাবার্তা শুনলে মনে হয় আমরা কোনোদিন মরব না। যার ক্ষমতা আছে সে আরো ক্ষমতার দাপট দেখায়, যার অর্থ সম্পদ আছে সম্পদের গরম দেখায়, ঠিক কিনা বলেন? সবল দুর্বলের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার পিছনে তুমি ছোটো না, দুনিয়া নয়া তুমি পড়ে থেকো না। এই দুনিয়ার অর্থ সম্পদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা তোমাদের জীবনের সফলতা নয়, ঠিক কিনা বলেন? আমি বলছি, আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। এ যুবক, আল্লাহ বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার সব পাইলা, ইন্তেকালের পরে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, এই জীবনের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি সফল না, সফল না। আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে তারাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। কে বলছেন? আমি বলছি না। আল্লাহ বলে, তোমার সন্তান তোমার জন্য ধোঁকা, তোমার স্ত্রী তোমার জন্য ধোঁকা, তোমার সম্পদ তোমার জন্য ধোঁকা, ঠিক কিনা বলেন? তুমি তোমার সন্তানের জন্য দুনিয়ায় দিন পালন করো না, তুমি তোমার স্ত্রীর কথা শুনা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো না, এমন মুসলমান আছে কি আছে না? জোরে বলেন। স্বামী যদি একটু বেশি নামাজ পড়ে, কিছু স্ত্রী আছে তুমি একেবারে হুজুর হয়ে গেছো। আবার এমন স্ত্রী আছে স্বামীকে দাড়ি রাখতে দেয় না, এমন স্ত্রী আছে স্বামীকে দাড়ি রাখতে দেয় না। আবার এমন স্ত্রী আছে স্বামীকে বলে, তুমি কি একটা চাকরি করো 15,000 টাকার। আরে পাশের বাসার ভাইও তো 15-20 হাজার টাকার চাকরি করে, সে তো প্রতিদিন 1,000 টাকার 1500 টাকার বাজার আনে, আর তুমি শুধু পুঁটি মাছ আর ট্যাংরা মাছ কিনে নিয়ে আসো। মানে যেটা প্রতিদিন 1,000 টাকার বাজার করে ওটা হলো ঘুষখোর। কথা বল কি? সেটা হলো ঘুষখোর, ঠিক কিনা বলেন? আর যে প্রতিদিন ট্যাংরা মাছ আর পুঁটি মাছ কিনে আনে, স্ত্রীকে বলে, তুমি রাগ করো না, আমি হারাম খাই না। স্ত্রী বলে, তুমি তোমার মোল্লাগিরি নিয়ে থাকো, আমি তোমার সাথে নাই। আমার একজন মুসল্লি, আমার খুব ভক্ত যুবক, এডুকেটেড পারসন, ঢাকা শহরে মাঝে মাঝে যে কোনো জায়গায় প্রোগ্রাম হইলে চলে যায়, বলে, হুজুর কোরআন তেলাওয়াত না শুনলে আমি থাকতে পারি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কথাই আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? ও যুবক, আমার নবী কি বলছেন আমি বানায় বানায় তোমাদেরকে বলছি না, আল্লাহ রাসূলের হাদিস। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা, আর তাদের ফ্যাসিলিটি কি, সুযোগ সুবিধা কি? আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে,
হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে, বিনা হিসাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রাসূল, তাদের কোয়ালিটি আমাদেরকে বলেন, তাদের যোগ্যতা কি, তাদের কোয়ালিফিকেশন কি, এডুকেশন কি, তাদের যোগ্যতা সম্বন্ধে আমাদেরকে বলেন। সরকার দো আলম রাহমাতুল লিল আলামিন বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জান দিবে, মাল দিবে, নিজের জীবনটা দিয়া দিবে। যারা আল্লাহর কোরআনের কথা বলে অন্ধকার কারাগারে থাকবে, তারা হলো আহলুল কোরআন, আহলুল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই যে আপনারা এই রাত্রবেলা এখানে এসছেন, এখানে অনেক আমার যুবক ভাইরা আছে যারা এখনো রাত্রবেলা ভাত খায় নাই, আছে না? ক্ষুধার্ত পেটে, ক্ষুধার্ত পেট নিয়ে কোরআনের মজমায় বসে আছেন, দুনিয়ার কোনো লাভের আশায় না। আপনাদেরকে মাহফিলের পরে তোবারক দেওয়া হবে, খিচুড়ি দেওয়া হবে, 500 টাকা দেওয়া হবে, এমন না, এমন না। একমাত্র আল্লাহর কোরআনের জন্য আসছেন। ঠিক কিনা বলেন? আপনার নিয়ত যদি হয় খালেস, ইন্নামাল আমালু বিন্নিয়া, আপনার নিয়ত যদি হয় খালেস, আপনার মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহর ভয় থাকে, আজকের মাহফিলে আসা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়ে থাকে, এই কথা না যে কোন হুজুর আসবে, কত সুন্দর তার কণ্ঠ, কেমন করে তিনি হাসায়, কেমন করে তিনি কাঁদায়, সে দেখতে কেমন সুন্দর, তার স্টাইলটা, তার অভিনয়টা দেখা আসি, এটা না, এটা না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহ তাআলা দেখে। আল্লাহু আকবার। ও যুবক ও মুসলমান, আল্লাহর ইজ্জতের কসম খায়া বলি, যদি আপনারা নিছক আল্লাহর কোরআনের মহব্বতে আয়েশা থাকেন, পোস্টারে দেখেছেন, মাইকিং এ শুনেছেন একজন কোরআনের কারি আসবে, ঠিক কিনা বলেন? একজন আর একজনকে বলছেন, দোস্ত চলো চলো, দুনিয়াতে কত গান শুনলাম, আর গান শুনবো না, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। নিছক যদি শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য আজকে কোরআনের মজমায় আয়েশা থাকেন, আর কোরআনের তেলাওয়াত শুনে যদি পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে যদি চোখ দিয়ে পানি চলে আসে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে যদি দিলটা নরম হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের কথাই বলছেন, তোমরা যারা আমার কোরআনের তেলাওয়াত হয়, তোমরা যখন আমার কোরআনের তেলাওয়াত শোনো, কান লাগায়া চুপ করে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের উপরে রহমত নাজিল করি। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, তাদের জন্য আর কি ফ্যাসিলিটি আছে? সরকার দো আলমের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। নবীজি বলেন, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, যখন তাকে জানাজা দেওয়ার জন্য, গোসল করানোর জন্য ঘর থেকে নামানো হবে, হবে না? আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। আল্লাহু আকবার।
আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে, তখন আল্লাহর একজন ফেরেশতা দাঁড়ায়া ঘোষণা করতে থাকে, দুনিয়ার মানুষ তোমরা কান্না করো না, তুমি তোমার বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য কান্না করো না, কারণ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন তার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমাদের মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। আল্লাহ বলে আমি যতটুকুন সময় হায়াতের জিন্দেগি নির্ধারিত করেছি ততটুকুন সময় তুমি বাঁচবা। কিছু মানুষ মারা গেলে দেখবেন ব্যানারের মধ্যে লেখে আকস্মিক মৃত্যু, লেখে না? অমকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ বলে না না না, কারো অকাল মৃত্যু আকস্মিক মৃত্যু না, আমি আল্লাহ যতক্ষণ তাকে হায়াত দিয়েছি বেঁচেছে, হায়াত শেষ। আমি আল্লাহ তাকে আসমানে উঠায় নিছি, আমি আল্লাহ তাকে ডাক দিয়া তার রূহটাকে আমি আসমানে উঠায় নিছি, ঠিক কিনা বলেন? এই কারণে অনেকের মা বাবা সন্তান মারা গেলে আমরা বিলাপ করি, হায় রে এত ছোট বয়সে মারা গেল। যেমন চেয়ারম্যান সাহেবের একজন সন্তান মারা গেছে, আবু হুরায়রা কত সুন্দর নাম রেখেছিলেন। ওই বাবা জানে যখন বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওই বাবার মতো এত কষ্ট পৃথিবীতে আর কেউ পায় না। পায়? জোরে বলেন পায়? আজকের মজমায় আমরা হাজার হাজার মানুষ এসেছি, আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি, তাহলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই খতমে কোরআনের সওয়াব চেয়ারম্যান সাহেবের সন্তান আবু হুরায়রার কবরে পৌঁছে দেখ বলি আমিন। তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেখ বলি আমিন। আল্লাহর বান্দারা, আপনারা সকলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আমি চাই কোরআনের মজমার বয়ানের শেষে আপনাদেরকে নিয়ে 2 হাত তুলে মোনাজাত করব। রাজি আছেন? রাজি আছেন? আমি মুসাফির, রাসূলের হাদিস, মুসাফির দোয়া করলে বুলেটের গুলি নিচ যেতে পারে, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, দিতে পারে না। দ্বিতীয়ত আমি বাইতুল্লাহর মুসাফির, 15 দিন আগে বাইতুল্লাহ থেকে এসেছি, আল্লাহর ঘর দেখে এসেছি। কোন বাইতুল্লাহর মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার দোয়া কবুল করে। আপনারা অনেক বড় ভাগ্যবান, এই মজমায় এসে আপনারা আল্লাহর শাহী কালামের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমি চাই মজমার শেষে আপনাদেরকে নিয়ে চোখের পানি ফেলে দোয়া করব, তারপরে আমি আগে বিদায় নিব, তারপরে আপনারা উঠবেন। এর আগে একজনও উঠাউঠি করবেন না। এতটুকুন ঈমান কি আছে? ধৈর্য আছে? আল্লাহর কোরআনের জন্য সময় হবে তো মুসলমান? কে কে রাজি আছেন হাতটা উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, এই মুনাফিকের মতো না, ইমানদার। হাত সোজা করেন, সব রেকর্ড হচ্ছে, আল্লাহ তাআলা দেখছেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে, ওগো আল্লাহ তাআলা, এই যে দেখেন আপনার বান্দারা জমিনে তাকায় দেখেন, দেখতেছে। আল্লাহু আকবার, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ দেখেন, বলি আমিন আমিন। হাত নামান। মাশাআল্লাহ। ভাই, আমি কি আপনাদেরকে খারাপ কাজের দিকে ডাকছি? জোরে বলেন। এই যে আমরা হাত উঠিয়েছি, আল্লাহ তাআলা দেখতেছেন, ফেরেশতারা আমাদের পক্ষ থেকে বলতেছে আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আরশে আজিমে বসে দেখতেছেন, দেখতেছেন। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ দেখতেছেন যে আল্লাহর বান্দারা এই রাত্রবেলা না খায়া কোরআনের মজমায় বসে আছে। আরেক দিক থেকে ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই বান্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার প্রিয় বান্দাদেরকে মাফ করে দেন, তারা কোরআনের মহব্বতে আসছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা মোনাজাতের আগে কেউ উঠাউঠি, ঈমানের পরিচয় দিব, ধৈর্যের পরিচয় দিব।
আজকে এই কোরআনের মাহফিলগুলোর কারণে বাংলাদেশে কি হচ্ছে জানেন? ইসলামের বিপ্লব হচ্ছে, বিপ্লব। এই কোরআনের মাহফিলগুলোর কারণে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আগে বগুড়ায় গান হইতো না, যাত্রা হইতো না, আছে যাত্রা ফাত্রা গোষ্ঠী সুদ্ধা এই জমিন থেকে দূর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সার্কাস হতো, জুয়ার কোট বসতো, দেখে না মহিলাদেরকে পুরুষের সামনে ওপেনলি তাদেরকে নাচানো হতো, জিনার গুনাহ হতো, জিনার গুনাহ। ঠিক না? আছে এগুলা কোরআনের মাহফিলের বরকতে। ওইদিন টকশোতে একজন বলতেছে, আগে গ্রামে গেলে কত সুন্দর পল্লী গীতি শুনতাম, রবীন্দ্রনাথের সঙ্গীত শুনতাম, জারি গান শুনতাম, পালা গান শুনতাম, গ্রামের কৃষকরা ধান কাটতো আর গান শুনতো। পিছনের থেকে একজন কয়, স্যার সব খাইছে। কারা খাইছে? কয় মোল্লারা খাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। গতকালকে আমি যেখানে মাহফিল করেছিলাম, বলে হুজুর এই পরিমাণ মাদ্রাসা এলাকার মধ্যে হয়েছে, এখন কোন অভিভাবক আর নুরানি মাদ্রাসা ছাড়া স্কুলেই দিতে চায় না। আরে মুসলমান, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবেরা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিল, কিছুই করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার কাজ হলো শুধু আপনি কোরআনের দাওয়াত দেন। বিজয় দেওয়ার মালিক জোরে বলেন আল্লাহ। সুতরাং আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে বয়ান করছিলাম, ফেরেশতারা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ যে ইন্তেকাল করছে তার জন্য তোমরা কেঁদো না, ক্রন্দন করো না, আফসোস করো না, তার হায়াতের জিন্দেগি শেষ। আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠায় নিছে। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার ভাগ্য, তার তকদির লিখেছেন। আল্লাহু আকবার। কে কতদিন বাঁচবে, কে কতটুকুন রিজিক খাবে, কে কত টাকার মালিক হবে, কে কতটুকুন সম্পদের মালিক হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ সব লিখে রেখেছেন। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, ফেরেশতারা ডাক দিয়া বলে, তুমি তোমার সন্তানের জন্য কেঁদো না। তোমার চোখে মনে হইতে পারে অল্প বয়সে মারা গেছে, কিন্তু না না না, আল্লাহ তাআলা তাকে এতটুকুনি বয়স দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়েছেন তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, এই জন্য তুমি ক্রন্দন করো না। যখন আরো বেশি কান্নাকাটি করে, ফেরেশতারা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, তোমার বাবার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারিত করেছিল তার রিজিক খাওয়া শেষ, আর একটাও অবশিষ্ট নাই। একটা ভাত ও এক গ্লাস পানিও তার জন্য অবশিষ্ট নাই, তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে উঠায় নিছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই যে কথাগুলো দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলান, এই কথাগুলো আমরা কেন শুনি না? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, এই কথা যদি তোমরা শুনতে পাইতা, তাহলে তোমাদের দ্বারা, দুনিয়ার মানুষদের দ্বারা আর কোনো সংসার, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা করার কোনো শক্তি থাকতো না। তারা সবাই দুর্বল হইয়া ইবাদত করার জন্য তারা জঙ্গলে চলে যেত। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে দুনিয়ার কোনো মানুষ আর দুনিয়াদারি করতো না, শুধু ইবাদত নিয়ে পড়ে থাকতো, তাহলে আর এই দুনিয়ার জিন্দেগি হতো না। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এখানে কোনো বৈরাগী নাই, দুনিয়াও চলবে, দিনও চলবে। ঠিক কিনা বলেন?
দুনিয়াও চলবে, দিনও চলবে, দুনিয়াও চলবে, আবার কোরআন দিয়া রাষ্ট্র ক্ষমতাও চলবে, ঠিক কিনা বলেন? এই কারণে একজন মানুষ যখন ইন্তেকাল করে, তাকে যখন গোসল করায়া জানাজা দেওয়ার জন্য যখন তার জানাজা দিয়া একেবারে কবরের কাছে নিয়ে যায়, ওই মানুষটা যদি জান্নাতি হয়, ওই মানুষটা যদি আহলুল কোরআন হয়, এই দুনিয়ার জমিনে যদি কোরআনকে ভালোবাসা থাকে, ওই মানুষটা টেনশন করে না, চিন্তা করে না, পেরেশান হয় না। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে দিয়া দেয়। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী না, এই দুনিয়ার জমিনে কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? ও যুবক, আজকে তুমি যুবক, তোমার শরীরে শক্তি আছে, তুমি পরকালের কথা, কবরের কথা চিন্তা করো না। জীবনটাকে যেমন খুশি তেমন চালাইতেছো, একবার চিন্তা করে দেখো, ভালো করে হিসাব করে দেখো, তোমার এলাকার মধ্যে 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই, তারা চলে গেছে, ঠিক কিনা বলেন? আছে? একদল যায় আর একদল আসে, কিন্তু আমাদের চলাফেরা কথাবার্তা শুনলে মনে হয় আমরা কোনোদিন মরবো না। যার ক্ষমতা আছে সে আরো ক্ষমতার দাপট দেখায়, যার অর্থ সম্পদ আছে সম্পদের গরম দেখায়, ঠিক কিনা বলেন? সবল দুর্বলের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার পিছনে তুমি ছোট না, দুনিয়া নয়া তুমি পড়ে থেকো না। এই দুনিয়ার অর্থ সম্পদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা তোমাদের জীবনের সফলতা নয়, ঠিক কিনা বলেন? আমি বলছি, আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। এই যুবক, আল্লাহ বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার সব পাইলা, ইন্তেকালের পরে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, এই জীবনের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি সফল না, সফল না। আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে তারাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। কে বলছেন? আমি বলছি না। আল্লাহ বলে, তোমার সন্তান তোমার জন্য ধোঁকা, তোমার স্ত্রী তোমার জন্য ধোঁকা, তোমার সম্পদ তোমার জন্য ধোঁকা, ঠিক কিনা বলেন? তুমি তোমার সন্তানের জন্য দুনিয়ায় দিন পালন করো না, তুমি তোমার স্ত্রীর কথা শুনা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো না, এমন মুসলমান আছে কি আছে না? জোরে বলেন। স্বামী যদি একটু বেশি নামাজ পড়ে, কিছু স্ত্রী আছে তুমি একেবারে হুজুর হয়ে গেছো। আবার এমন স্ত্রী আছে স্বামীকে দাড়ি রাখতে দেয় না, এমন স্ত্রী আছে স্বামীকে দাড়ি রাখতে দেয় না। আবার এমন স্ত্রী আছে স্বামীকে বলে, তুমি কি একটা চাকরি করো 15,000 টাকার। আরে পাশের বাসার ভাইও তো 15-20 হাজার টাকার চাকরি করে, সে তো প্রতিদিন 1,000 টাকার 1500 টাকার বাজার আনে, আর তুমি শুধু পুঁটি মাছ আর ট্যাংরা মাছ কিনে নিয়ে আসো। মানে যেটা প্রতিদিন 1,000 টাকার বাজার করে ওইটা হলো ঘুষখোর। কথা বল কি? সেটা হলো ঘুষখোর, ঠিক কিনা বলেন? আর যে প্রতিদিন ট্যাংরা মাছ আর পুঁটি মাছ কিনে আনে, স্ত্রীকে বলে, তুমি রাগ করো না, আমি হারাম খাই না। স্ত্রী বলে, তুমি তোমার মোল্লাগিরি নিয়ে থাকো, আমি তোমার সাথে নাই। আমার একজন মুসল্লি, আমার খুব ভক্ত যুবক, এডুকেটেড পারসন, ঢাকা শহরে মাঝে মাঝে যে কোনো জায়গায় প্রোগ্রাম হইলে চলে যায়, বলে হুজুর কোরআন তেলাওয়াত না শুনলে আমি থাকতে পারি না।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কথাই আল্লাহ নবী বলেছেন এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? ও যুবক, আমার নবী কি বলছেন আমি বানায় বানায় তোমাদেরকে বলছি না, আল্লাহ রসুলের হাদিস। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? আর তাদের ফ্যাসিলিটি কি, সুযোগ সুবিধা কি? আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে, বিনা হিসাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, তাদের কোয়ালিটি আমাদেরকে বলেন, তাদের যোগ্যতা কি, তাদের কোয়ালিফিকেশন কি, এডুকেশন কি, তাদের যোগ্যতা সম্বন্ধে আমাদেরকে বলেন। সরকার দো আলম রহমাতুল্লিল আলামিন বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জান দিবে, মাল দিবে, নিজের জীবনটা দিয়া দিবে। যারা আল্লাহর কোরআনের কথা বলে অন্ধকার কারাগারে থাকবে, তারা হলো আহলুল কোরআন, আহলুল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই যে আপনারা এই রাত্রবেলা এখানে এসছেন, এখানে অনেক আমার যুবক ভাইরা আছে যারা এখনো রাত্রবেলা ভাত খায় নাই, আছে না? ক্ষুধার্ত পেটে, ক্ষুধার্ত পেট নিয়ে কোরআনের মজমায় বসে আছেন, দুনিয়ার কোনো লাভের আশায় না। আপনাদেরকে মাহফিলের পরে তোবারক দেওয়া হবে, খিচুড়ি দেওয়া হবে, 500 টাকা দেওয়া হবে, এমন না, এমন না। একমাত্র আল্লাহর কোরআনের জন্য আসছেন। ঠিক কিনা বলেন? আপনার নিয়ত যদি হয় খালেস, ইন্নামাল আমালু বিন্নিয়া, আপনার নিয়ত যদি হয় খালেস, আপনার মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহর ভয় থাকে, আজকের মাহফিলে আসা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়ে থাকে, এই কথা না যে কোন হুজুর আসবে, কত সুন্দর তার কণ্ঠ, কেমন করে তিনি হাসায়, কেমন করে তিনি কাঁদায়, সে দেখতে কেমন সুন্দর, তার স্টাইলটা, তার অভিনয়টা দেখে আসি, এটা না, এটা না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহ তাআলা দেখে। আল্লাহু আকবার। ও যুবক, ও মুসলমান, আল্লাহর ইজ্জতের কসম খায়া বলি, যদি আপনারা নিছক আল্লাহর কোরআনের মহব্বতে আয়েশা থাকেন, পোস্টারে দেখেছেন, মাইকিং এ শুনেছেন একজন কোরআনের কারি আসবে, ঠিক কিনা বলেন? একজন আর একজনকে বলছেন, দোস্ত চলো চলো, দুনিয়াতে কত গান শুনলাম, আর গান শুনবো না, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। নিছক যদি শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য আজকে কোরআনের মজমায় আয়েশা থাকেন, আর কোরআনের তেলাওয়াত শুনে যদি পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে যদি চোখ দিয়ে পানি চলে আসে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে যদি দিলটা নরম হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের কথাই বলছেন, তোমরা যারা আমার কোরআনের তেলাওয়াত হয়, তোমরা যখন আমার কোরআনের তেলাওয়াত শোনো, কান লাগায়া চুপ করে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের উপরে রহমত নাজিল করি। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি,
তাদের জন্য আর কি ফ্যাসিলিটি আছে? সরকারে দো আলমের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। নবীজি বলেন, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, যখন তাকে জানাজা দেওয়ার জন্য, গোসল করানোর জন্য ঘর থেকে নামানো হবে, হবে না? আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। আল্লাহু আকবার। আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। তখন আল্লাহর একজন ফেরেশতা দাঁড়ায়া ঘোষণা করতে থাকে, এ দুনিয়ার মানুষ, তোমরা কান্না করো না। তুমি তোমার বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য কান্না করো না। কারণ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন, তার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তোমাদের মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। আল্লাহ বলে, আমি যতটুকুন সময় হায়াতের জিন্দেগি নির্ধারিত করেছি, ততটুকুন সময় তুমি বাঁচবা। কিছু মানুষ মারা গেলে দেখবেন ব্যানারের মধ্যে লেখে আকস্মিক মৃত্যু, লেখে না? অমকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ বলে, না না না, কারো অকাল মৃত্যু আকস্মিক মৃত্যু না। আমি আল্লাহ যতক্ষণ তাকে হায়াত দিয়েছি বেঁচেছে, হায়াত শেষ। আমি আল্লাহ তাকে আসমানে উঠায় নিছি, আমি আল্লাহ তাকে ডাক দিয়া তার রূহটাকে আমি আসমানে উঠায় নিছি। ঠিক কিনা বলেন? এই কারণে অনেকের মা বাবা সন্তান মারা গেলে আমরা বিলাপ করি, হায় রে এত ছোট বয়সে মারা গেল। যেমন চেয়ারম্যান সাহেবের একজন সন্তান মারা গেছে, আবু হুরায়রা কত সুন্দর নাম রেখেছিলেন। ওই বাবা জানে, যখন বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওই বাবার মতো এত কষ্ট পৃথিবীতে আর কেউ পায় না। পায়? জোরে বলেন, পায়? আজকের মজমায় আমরা হাজার হাজার মানুষ এসেছি। আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি। তাহলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই খতমে কোরআনের সওয়াব চেয়ারম্যান সাহেবের সন্তান আবু হুরায়রার কবরে পৌঁছে দেখ, বলি আমিন। তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেখ, বলি আমিন। আল্লাহর বান্দারা, আপনারা সকলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আমি চাই কোরআনের মজমার বয়ানের শেষে আপনাদেরকে নিয়ে 2 হাত তুলে মোনাজাত করব। রাজি আছেন? রাজি আছেন? আমি মুসাফির, রাসূলের হাদিস, মুসাফির দোয়া করলে বুলেটের গুলি নিয়ে যেতে পারে, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, দিতে পারে না। দ্বিতীয়ত, আমি বাইতুল্লাহর মুসাফির, 15 দিন আগে বাইতুল্লাহ থেকে এসেছি, আল্লাহর ঘর দেখে এসেছি। কোন বাইতুল্লাহর মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার দোয়া কবুল করে। আপনারা অনেক বড় ভাগ্যবান, এই মজমায় এসে আপনারা আল্লাহর শাহী কালামের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমি চাই মজমার শেষে আপনাদেরকে নিয়ে চোখের পানি ফেলে দোয়া করব, তারপরে আমি আগে বিদায় নিব, তারপরে আপনারা উঠবেন। এর আগে একজনও উঠাউঠি করবেন না। এতটুকুন ইমান কি আছে? ধৈর্য আছে? আল্লাহর কোরআনের জন্য সময় হবে তো মুসলমান? কে কে রাজি আছেন? হাতটা উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, এই মুনাফিকের মতো না। ইমানদার হাত সোজা করেন। সব রেকর্ড হচ্ছে, আল্লাহ তাআলা দেখছেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে, ওগো আল্লাহ তাআলা, এই যে দেখেন আপনার বান্দারা জমিনে তাকায় দেখেন, দেখতেছে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ দেখেন, বলি আমিন আমিন। হাত নামান। মাশাআল্লাহ। ভাই, আমি কি আপনাদেরকে খারাপ কাজের দিকে ডাকছি? জোরে বলেন।
এই যে আমরা হাত উঠিয়েছি, আল্লাহ তাআলা দেখতেছেন, ফেরেশতারা আমাদের পক্ষ থেকে বলতেছে আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আরশে আজিমে বসে দেখতেছেন। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ দেখতেছেন যে আল্লাহর বান্দারা এই রাত্রবেলা না খায়া কোরআনের মজমায় বসে আছে। আরেক দিক থেকে ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই বান্দাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনার প্রিয় বান্দাদেরকে মাফ করে দেন, তারা কোরআনের মহব্বতে আসছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা মোনাজাতের আগে কেউ উঠাউঠি ইমানের পরিচয় দিব, ধৈর্যের পরিচয় দিব। আজকে এই কোরআনের মাহফিলগুলোর কারণে বাংলাদেশে কি হচ্ছে জানেন? ইসলামের বিপ্লব হচ্ছে, বিপ্লব। এই কোরআনের মাহফিলগুলোর কারণে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আগে বগুড়ায় গান হইতো না, যাত্রা হইতো না, আছে যাত্রা ফাত্রা গোষ্ঠী সুদ্ধা এই জমিন থেকে দূর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সার্কাস হতো, জুয়ার কোট বসতো, দেখে না মহিলাদেরকে পুরুষের সামনে ওপেনলি তাদেরকে নাচানো হতো, জিনার গুনাহ হতো, জিনার গুনাহ, ঠিক না? আছে এগুলা কোরআনের মাহফিলের বরকতে। ওইদিন টকশোতে একজন বলতেছে, আগে গ্রামে গেলে কত সুন্দর পল্লী গীতি শুনতাম, রবীন্দ্রনাথের সঙ্গীত শুনতাম, জারি গান শুনতাম, পালা গান শুনতাম, গ্রামের কৃষকরা ধান কাটতো আর গান শুনতো। পিছনের থেকে একজন কয়, স্যার সব খাইছে। কারা খাইছে? কয় মোল্লারা খাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। গতকালকে আমি যেখানে মাহফিল করেছিলাম, বলে হুজুর এই পরিমাণ মাদ্রাসা এলাকার মধ্যে হয়েছে, এখন কোন অভিভাবক আর নুরানি মাদ্রাসা ছাড়া স্কুলেই দিতে চায় না। আরে মুসলমান, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবেরা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিল, কিছুই করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার কাজ হলো শুধু আপনি কোরআনের দাওয়াত দেন। বিজয় দেওয়ার মালিক জোরে বলেন আল্লাহ। সুতরাং আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে বয়ান করছিলাম, ফেরেশতারা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ যে ইন্তেকাল করছে তার জন্য তোমরা কেঁদো না, ক্রন্দন করো না, আফসোস করো না, তার হায়াতের জিন্দেগি শেষ, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠায় নিছে। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার ভাগ্য, তার তকদির লিখেছেন। আল্লাহু আকবার। কে কতদিন বাঁচবে, কে কতটুকুন রিজিক খাবে, কে কত টাকার মালিক হবে, কে কতটুকুন সম্পদের মালিক হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ সব লিখে রেখেছেন। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, ফেরেশতারা ডাক দিয়া বলে, তুমি তোমার সন্তানের জন্য কেঁদো না, তোমার চোখে মনে হইতে পারে অল্প বয়সে মারা গেছে, কিন্তু না না না, আল্লাহ তাআলা তাকে এতটুকুনি বয়স দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়েছেন তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, এই জন্য তুমি ক্রন্দন করো না। যখন আরো বেশি কান্নাকাটি করে, ফেরেশতারা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, তোমার বাবার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারিত করেছিল তার রিজিক খাওয়া শেষ, আর একটাও অবশিষ্ট নাই, একটা ভাত ও এক গ্লাস পানিও তার জন্য অবশিষ্ট নাই, তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে উঠায় নিছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই যে কথাগুলো
দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলান, এই কথাগুলো আমরা কেন শুনি না? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, এই কথা যদি তোমরা শুনতে পাইতা তাহলে তোমাদের দ্বারা দুনিয়ার মানুষদের দ্বারা আর কোনো সংসার, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা করার কোনো শক্তি থাকতো না। তারা সবাই দুর্বল হইয়া ইবাদত করার জন্য তারা জঙ্গলে চলে যেত। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে দুনিয়ার কোনো মানুষ আর দুনিয়াদারি করতো না, শুধু ইবাদত নিয়ে পড়ে থাকতো, তাহলে আর এই দুনিয়ার জিন্দেগি হতো না। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এখানে কোনো বৈরাগী নাই, দুনিয়াও চলবে, দিনও চলবে। ঠিক কিনা বলেন? দুনিয়াও চলবে, দিনও চলবে, দুনিয়াও চলবে, আবার কোরআন দিয়া রাষ্ট্র ক্ষমতাও চলবে। ঠিক কিনা বলেন? এই কারণে একজন মানুষ যখন ইন্তেকাল করে, তাকে যখন গোসল করায়া জানাজা দেওয়ার জন্য যখন তার জানাজা দিয়া একেবারে কবরের কাছে নিয়ে যায়, ওই মানুষটা যদি জান্নাতি হয়, ওই মানুষটা যদি আহলুল কোরআন হয়, এই দুনিয়ার জমিনে যদি কোরআনকে ভালোবাসা থাকে, ওই মানুষটা টেনশন করে না, চিন্তা করে না, পেরেশান হয় না। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে দিয়া দেয়। আল্লাহু আকবার।